আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা যারা কম মার্ক পেয়েছো জিএসটিতে, যাদের পজিশন হচ্ছে 20,000-এর উপরে থেকে 60,000 বা অন্তত 5 মার্ক করেছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ভাই আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে এই স্টেপগুলো তোমরা যারা কম মার্ক পেয়েছো তারা এই স্টেপগুলো ফলো করে অ্যাপ্লাই করার চেষ্টা করিও। এছাড়া যারা বেশি মার্ক পেয়েছো তাদের ইউনিভার্সিটিগুলো নিয়েও আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আমাদের আজকের কার্যক্রমগুলো এবং টপিকগুলো। প্রথমে আমরা দেখি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি যেগুলো আছে, এখান মধ্যে টপ ইউনিভার্সিটি তুমি ধরতে পারো ইসলামিক বিশ্ববিদ্যালয়, এরপর ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় তুমি ধরতে পারো, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো তোমরা ধরে নিতে পারো। এরপরে আরও ইউনিভার্সিটি আছে, সেগুলো হচ্ছে তোমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি। তোমরা যারা ভালো নাম্বার পেয়েছো অর্থাৎ হচ্ছে যাদের পজিশন খুবই কাছাকাছি, অর্থাৎ হচ্ছে যারা 1 হচ্ছে 15,000 18,000 মধ্যে আসো, 15,000-এর মধ্যেও আসো, 15,000-এর মধ্যে তোমরা এই টপ ইউনিভার্সিটিগুলারে প্রথম দিক দিয়ে রাখার চেষ্টা করবে এবং এদের সাবজেক্টগুলো অর্থাৎ টপ সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। টপ সাবজেক্ট বলতে ভাইয়া কোনগুলো, যেমন হচ্ছে তুমি সিএসসি রিলেটেড অর্থাৎ ইঞ্জিনিয়ারিং রিলেটেডগুলো আগে দিতে পারো। এরপরে দ্বিতীয় হচ্ছে তুমি কি করতে পারো, তোমার সায়েন্সের ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দিতে পারো। এইভাবে তুমি এই টপ ইউনিভার্সিটির সাবজেক্টগুলো সাজাইতে পারো। এরপরে নর্মাল ইউনিভার্সিটিগুলো তুমি দিবা। অনেকে মনে করে যে আমার পজিশন অনেক ভালো, আমি হচ্ছে শুধু টপ ইউনিভার্সিটিগুলো দিব, নর্মালগুলো দিব না। এই ভুলটা করো না যে তুমি শুধু টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো দিয়ে আর কোনো সাবজেক্ট চয়েস দিলা না। তোমরা যারা 15,000-এর মধ্যেও আসো, আমি বলবো তোমরা প্রথমে টপ সাবজেক্টগুলো দিলেও পরবর্তী নর্মাল সাবজেক্টগুলোও দিবে, অন্য সাবজেক্ট চেঞ্জ অর্থাৎ হচ্ছে কি তোমরা বিভাগ চেঞ্জের সাবজেক্টগুলোও দিবে। এবং এর আগে তুমি যদি অন্য ইউনিভার্সিটিগুলো দেখতে পারো, যেগুলো হচ্ছে নতুন ইউনিভার্সিটি এবং বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো যেগুলা, সেগুলোর মধ্যেও অ্যাপ্লাই করতে পারে। সেগুলো হচ্ছে দেখো, পাবনা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইগুলো হচ্ছে বি ক্যাটাগরিতে তোমরা ধরতে পারো। এরপরে হচ্ছে তোমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেগুলাই মোটামুটি আছে সেগুলোকে তোমরা বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ধরে নিয়ে মোটামুটি অ্যাপ্লাই করতে পারো। এখানে নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো বেশিরভাগ, সেগুলো হচ্ছে তোমরা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে তোমরা যেগুলো দিতে পারো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, এটা অনেক দিন হয়েছে, মোটামুটি গাজীপুর আছে, সুনামগঞ্জ আছে, ফিরোজপুর আছে। এগুলা মোটামুটি সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারো পরবর্তী সাবজেক্টে। এখন হচ্ছে যারা কম মার্ক পেয়েছো, মার্ক খুবই কম, যাদের পজিশন 20,000-এর উপরে, 20,000 থেকে আপ আসো পুরোপুরি, 60,000 যেই থাকুক অন্তত পাস করছো, যারা 30+ পেয়েছো, অনেকে হচ্ছে অ্যাপ্লাই করতে চাইতেছো, তাদের নিয়ে মেনলি কাজ করবা। আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে কি করবা, প্রথম স্টেপ হচ্ছে তোমরা বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, অর্থাৎ বেশিরভাগ 19টা ইউনিভার্সিটির মধ্যে তোমার টাকা যদি হয়ে থাকে তাহলে তুমি হচ্ছে কি টাকা যদি দিতে পারো, প্রতি ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে লাগবে। অর্থাৎ তুমি 500 টাকা দিলেই একটা ইউনিভার্সিটি প্রতিটা সাবজেক্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তোমার মার্ক অনুযায়ী। অনেকে সায়েন্স যেমন ইংলিশ বা দাগাইছো তারা এবং ম্যাথ দাগাইছো তারা বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। তো এইভাবে আর কি। তাহলে আমি প্রথমে যেটা বললাম, বেশি কি করবা, বেশি করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা এবং হচ্ছে কি করবা, অ্যাপ্লাই করবা। এরপরে দ্বিতীয়তে তোমরা হচ্ছে সব সাবজেক্টগুলো দিবা, সব বিষয় বিভাগ চেঞ্জের সহ সবগুলা বিষয়তে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তারপরে তোমরা কি করবা, তোমরা মূলত নতুন বিশ্ববিদ্যালয়গুলোরও প্রাধান্য দিতে পারো। 3 নাম্বার নতুন বিশ্ববিদ্যালয় যেগুলার কথা আমি বললাম, নতুন বিশ্ববিদ্যালয় সেগুলারে মেইনলি প্রাধান্য দিয়ে তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারো। এছাড়াও তোমরা করতে পারো কি বিভাগ চেঞ্জের সাবজেক্টগুলোও সবগুলা দিবা।
এইভাবে যদি তোমরা দাও এবং হচ্ছে বেশি বেশি অ্যাপ্লাই করা, বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, তাহলে অন্যদের তুলনায় তোমাদের একটু হলেও সিট সংখ্যা পাওয়ার আশঙ্কা থাকে। কারণ কি, অনেকে যদি কম মার্ক কম, পজিশন ভালো, তোমরা হচ্ছে কি করছে, তারা ভার্সিটি কম সিলেক্ট করছে, তাদের হচ্ছে কম সিলেক্ট করলে তারা হচ্ছে ওই ভার্সিটির অন্য তার থেকে ভালো পজিশনে যারা আছে তারা সাবজেক্ট পেয়ে গেলে সে সাবজেক্ট নাও পেতে পারে, কারণ অন্য ইউনিভার্সিটিতে সেই অ্যাপ্লাই করে নেয়। যেখানে তুমি অ্যাপ্লাই করে বসে আছো তাদের থেকে তোমার তুলনায় একটু বেশি হয়ে যাবে। তো সবাই আমার দেখা সবাই অ্যাপ্লাই করে অনেক ইউনিভার্সিটিতে, অনেকে আবার এটার বেশি বুঝতে গিয়ে একটু ধরা খায়, যারা হচ্ছে ওই যে ভালো মার্কের 5,000-এর মধ্যে, এরপরে 5 থেকে 10,000-এর মধ্যে, 15,000-এর মধ্যে, 18,000-এর মধ্যে, এরা একটু বেশি চালাকি করতে যায়ও না। তবে 5,000-এর মধ্যে যারা, তারা টপ সাবজেক্টগুলো এবং একটু হলেও ইউনিভার্সিটিগুলো দিও, কারণ যদি কোথাও না হয় অন্তত অন্য ইউনিভার্সিটিগুলো আসবে। কারণ একটু ভুলের কারণে তোমার কিছু টাকার কারণে তোমার অপচয় হয়ে যাবে, তোমার একটা ইউনিভার্সিটির চান্স মিস। আর যারা হচ্ছে নতুন কম মার্ক, তারা মেনলি বলবো টাকার দিকে না তাকায় তোমার একটা হচ্ছে একটু চান্স নিতে পারো, যদি হয়। তবে তারা হচ্ছে 30 থেকে 40-এর কাছাকাছি বা 33, 34, 35 আসো, তারা অ্যাপ্লাই করলেও তোমাদের সম্ভাবনা খুবই কম। তবুও তোমরা অ্যাপ্লাই করতে চাইতেছো, আমাকে অনেকে মেসেজ দিছো, তাই জন্য বলছি তোমরা অ্যাপ্লাই করো। কিন্তু অন্যদিকে তোমাদের হচ্ছে তোমাদের ফোকাস দিতে হবে, এটা রবের প্রতি ছেড়ে দিতে হবে যদি হয়ে থাকে। তো তোমাদের সামনে 7 কলেজের পরীক্ষা আছে, তো আমরা 7 কলেজের জন্য তোমাদের জন্য একটা ব্যাচ আমরা আয়োজন করতেছি, যেখানে আমরা বিষয়ভিত্তিক পরীক্ষা নেব। সে সময় মডেল টেস্ট পাবা, তোমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাবা, 300 MCQ PDF পাবা। সর্বশেষে যেটার কোর্স ফি এখানে 250 টাকা লেখা থাকলো, আমরা এখন তোমাদের জন্য যারা এখন ভর্তি হয়ে যাবা 200 টাকা দিয়ে এখানে ভর্তি হয়ে যেতে পারো, এবং তার পরবর্তীতে তোমাদের অ্যাপ্লাই শুরু হলে আমরা ক্লাস শুরু করব। এখন তোমরা ভর্তি হবা কীভাবে, আমাদের ফেসবুক পেজ যেটা ডিসক্রিপশনে আছে লিঙ্ক, সেখানে যে আমাদের মেসেজ দিলে আমরা সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করেই তোমাদেরকে সকল নির্দেশনা দিয়ে দিতে পারবো। এছাড়া হচ্ছে আমার মতে তোমরা এখন রিল্যাক্সে থাকো, সমস্যা নেই, ভাইয়ের সাথে থাকার চেষ্টা করো, ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা সময় করে ভর্তি হতে পারবা। আর তাহলে তোমরা হচ্ছে একটা ভালো প্রিপারেশন নিতেও পারবা আমাদের সাথে, এবং আমরা সর্বশেষ একবার অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকার ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচায় থাকে তোমাদেরকে। তো ডিপ্রেশনে পড়ে না থেকে তোমাদের চূড়ান্ত পরবর্তী পদক্ষেপগুলোর প্রতি ফোকাস দাও এবং কি করবে তার দিকে। আর আমি যেগুলো নতুন ইউনিভার্সিটির কথা বললাম, তোমরা যারা কম মার্ক পেয়েছো তারা বেশি বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করবা, প্রতিটা ইউনিভার্সিটির জন্য 500। তো হচ্ছে তুমি যদি 19টা ইউনিভার্সিটি সিলেক্ট করো, তোমার অনেক টাকা যাবে। 19টা ইউনিভার্সিটি সিলেক্ট করলে অনেক টাকা চলে যাবে তোমার। তো এই যে এগুলা ফোকাস করে দেখতে হবে, তাইলে 19টা ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটি তুমি একটু নতুনগুলোর দিকে ফোকাস করবে যারা কম মার্ক পেয়েছো। তো ভাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবের প্রতি বিশ্বাস রাখো, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা।